আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে আলোচনা করব গল ব্লাডার এবং কিডনি পাথর নিয়ে। আজকে রোগীটা 9 বছর বয়স। তার গল ব্লাডারে ছোট্ট একটা পাথর ধরা পড়ে। সে প্রায়ই পেটে ব্যথা করতো। এই কারণে তাকে ডাক্তারের পরামর্শ মতো আল্ট্রাসাউন্ড করানো হয়। আল্ট্রাসাউন্ডে পাথর ধরা পড়ার পরে ডাক্তারের পরামর্শ যে এখনও তার বয়স কম, 9 বছর বয়স, 12-14 বছর হইলে তাকে অবশ্যই অপারেশন করতে হবে এবং অপারেশনের কোনো বিকল্প নেই। ছেলেটা হেফজোখানায় পড়ে। তার মা অত্যন্ত বিচলিত হয়ে যায় এই কথাটা শোনার পরে এবং প্রচুর পরিমাণে কান্নাকাটি করে, ভীষণভাবে অস্থির হয়ে যায়। একজনের রেফারেন্স আমার কাছে আসে। সে প্রথম আসে জানুয়ারি মাসের 2 তারিখে। সে অবশ্য খুব একটা রেগুলার ছিল না। জানুয়ারি মাসের 2 তারিখে আসার পরে সর্বশেষ আসে সে 27শে মে এবং আজকে আবার সে রিপোর্ট করে তারপরে আমার কাছে আসছে। 27শে মের পরে আরেকবার ওষুধ নিচ্ছে। আইসা যখন আমাকে বলছে, আমি তাকে ওষুধ দিলাম। দেওয়ার পরে আমি তাকে পরীক্ষাটা করে তারপরে আসতে বলি। সে গতকালকে পরীক্ষাটা করছে এবং আজকে সে পরীক্ষার রিপোর্ট নিয়ে আসছে, তার পাথরটা নাই। তো ভিডিওটা এই কারণে করা যে আমাদের অনেকেই এই গল ব্লাডার পাথর, কিডনি পাথর, এগুলা যখনই পরীক্ষাতে ধরা পড়ে তখন অপারেশনের কথা শুনে মারাত্মকভাবে অস্থির হয়ে যায়, বিচলিত হয়ে যায় এবং ভয় সন্ত্রস্ত হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আসলে ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নাই, সেটা যে কোনো চিকিৎসা পদ্ধতি তৈরি হয়। আমরা বিনা অপারেশনে, বিনা কষ্টে এবং অল্প খরচে এই গল ব্লাডার এবং কিডনি পাথর অপসারণের চেষ্টা করে থাকি। পাথর বড় হলে একটু সময় নেই, পাথর যদি ছোট থাকে তাহলে সময় কম লাগে এবং একেবারেই বিনা কষ্টে পাথর অপসারিত হয়। আজকে এই ভদ্র মহিলা, ছেলেটার মা, রিপোর্টটা পাওয়ার পরে যখন সে জানতে পারছে যে তার ছেলের পাথরটা নাই, সে এত খুশি হয়ে গেছে এবং তার এক্সপ্রেশন, তার সেই উৎফুল্লতা উপভোগ করার মতো একটা বিষয় ছিল। ভীষণ কান্নাকাটি করছে এবং একটা এই ছেলেটার জন্য যেখানে করে সে খুবই চিন্তিত ছিল, বিচলিত ছিল। আমাদের কাছে চিকিৎসা নিতে অনেকেই আসেন। সর্বশেষ যেই পরীক্ষার রিপোর্টটা, এটা অনেকে পাথর অপসারিত হয়ে যাওয়ার পরে রিপোর্টটা আর দেন না। আমি রোগীদেরকে বলি যে এটা আমার পাওনা, আপনি আমাকে কি টাকা পয়সা দিলেন না দিলেন, কিন্তু সে যে আরোগ্য লাভ করছে, তার যে পাথর নাই
এইটা জানতে পারাটা আমার জন্য একটা খুশির ব্যাপার। তো আমি ওই ভদ্রমহিলাকে ধন্যবাদ জানাই, এবং আপনারা যারা অনেকেই এখন ওই পাথরের রোগী, এটা খুব একেবারে অ্যাভেলেবল বলা যায়, যে আমরা খোঁজখবর নিলে আমাদের যতজন রুগী আসে, অনেক রুগী আসে প্রতি সপ্তাহে, প্রতি মাসে, এমনকি প্রতিদিন, যে বেশ কয়েকজন রুগী পাওয়া যায় শুধু এই পাথরের। তো আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন, সচেতনতা, এগুলো যদি আমরা না করতে পারি, না হই, তাহলে এর থেকে আমরা আসলে রেহাই পাওয়া কষ্টসাধ্য। কাজেই গল ব্লাডার পাথর, কিডনি পাথর যদি আমাদের কারো মানে হয়ে থাকে, আমরা যদি এটা জানতে পারি বা বুঝতে পারি, বিচলিত না হয়ে, কোনো রকমের ভীত সন্ত্রস্ত না হয়ে আপনারা হোমিও চিকিৎসা নিন, এবং একজন অভিজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নিয়ে এটা বিনা কষ্টে, অল্প পয়সায় এবং অল্প দিনে অপসারিত করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।